হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অহনা রহমান। আমি আজকে দ্য শো স্টপার ইভেন্ট দেখতে পাচ্ছেন পিছনে। আমাদের ইভেন্ট থেকে আমাদের একটা সুন্দর মেলা হচ্ছে, যার নাম হচ্ছে গ্র্যান্ড ঈদ ফেস্ট। হচ্ছে সোনারগাঁয়। এবার আমি দিয়ে দিচ্ছি। লাইভ তো চলতেছে, লাইভ তো চলতেছে এখানে। প্রতিদিন মানে একসাথে তো যেতে পারবেন, এটা হচ্ছে কি কথা। বাসা কোথায়? আমার বাসা আমাদের চাই কিন্তু আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, আপনি পারচেস করতে
ওইটা ধরো ওদের লাইট আমার ভালো লাগছে আমি করছি তাদের ভালো লাগছে না 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 এটা অবশ্যই আপনাকে সুন্দর লাগছে এটা নিয়ে কিছু নেই। আপু মেলাটার উপর আপনি যে একটা মেলা ঈদের আগে একটা মেলার কথা বলছিলেন ওটা আসলে মূলত না না ওই শুটিং ক্লাব হয়েছে তো আমি আপনাদের সবাই খুবই মহত্ব আমাদের বৈশাখ উৎসবে চেষ্টা করছি আপনার আপনার কাছে ছোটবেলার ঈদ এবং বর্তমান ঈদের কোনো পার্থক্য আছে কিনা? এই মোবাইলটা একটু টাউনে হবে সর্বোচ্চ কত টাকা দেওয়া হয় সালামি সবাইকে? ফেসটা দেখে যায় হ্যালো ফেসটা দেখে যায় বলো আপনার আপু না এই অহনাপু বলেছে যে আসলে টাকা উনি মিষ্টি আপুর কাছে একটু জানতে চাই। হ্যাঁ মিষ্টি আপু ওই যে আপনি হাওয়া আপু মিষ্টি আপু আপনার জন্য দুবাই থেকে কিছু নিয়ে আসছে কিনা? তিনি সবচেয়ে বেশি ছোটবেলায় একটা কথা শুনতাম পারফিউম গিফট করলে নাকি সম্পর্ক ভালো থাকে না এটাকে কিভাবে দেখেন? আমি আমার ফ্যামিলির জন্য কেনাকাটা করছি আর আমার জন্য একটাই ড্রেস নেওয়া হচ্ছে আর বাকিগুলো আমার এতগুলো বান্ধবীরা আছে ডিজাইনার ওরাই দিচ্ছে আমার অহনাপু মিষ্টি জানাতা বলেছেন কিছুক্ষণ আগে আপনার মতোই সালমান খান হতে চাই, সালমান খানের মতো বিয়ে শাদী করতে চায় না, ওনাকে কোনো পরামর্শ দিবেন কিনা? উনি সালমান খান হতে চাই বিয়ে করতে চায় না। জি জি ভাই ও দুবাইয়ে যায় আসে উঠে সালমান খানকে যে আপনারা সালমান খানকে আপনারা মিষ্টি আপু সালমান খানের যদি হয়ে যায় তাহলে সালমান খানকে কি বলবেন আপু দেখা গেল হয়ে গেল জি জি ওরা কি জানি চাইছিলেন মিষ্টি দানা চাওয়াটা জানতে চাই কি চাওয়া কি মিষ্টি দানা কি জানি চাইছেন যে দুবাই থেকে কি আনবেন? পারফিউম নিয়ে আসছে বললাম তো উটের কথা শুনছিলাম সেটা দিয়ে আমি আপনি 14 তারিখে আসেন আপনাকে চা বানিয়ে খাওয়াবো আর উটের কথা বলছি উট কি হ্যাঁ ওই যে কুরবানি ঈদ আসুক ও এখন নিয়ে আসবে আমার পরে সবাইকে দিলাম মিষ্টি জানাতে আপনার আর ইচ্ছা আছে কিনা অহনার আপুর সঙ্গে একসঙ্গে অভিনয় করার? আপুর সাথে আর সামনে কোনো ইচ্ছা আছে কিনা আপনার যে প্রোডাকশন হাউস আছে সেখানে বা চুক্তি সিনেমায় নেওয়া? নিতে পারেন সেটা আমি এখন নিজে একটু মিডিয়া ফলো করছি তো আমি এখন ব্যবসাতে ফোকাস করছি আজকে একটা সুন্দর ফ্যান্টাস্টিক সোনাকে এত সুন্দর একটা মানে মেলা হচ্ছে যেটা আমরা ইভেন্ট করে আমরা নিজেরা প্রাউড ফিল করছি ইনশাআল্লাহ আমরা এই কাজগুলোকে নিয়ে অনেক এগিয়ে যেতে চাই শুটিং হাবি যাবে এগুলো নিয়ে আপনাদেরকে আমি পরে সময় দেবো এখন আমার মনে হয় আমার স্টল আপু আপু আপুর লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের হচ্ছে সম্প্রতি সময় আমরা দেশে ধর্ষণ শিশু নির্যাতন ভাই 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 প্লিজ আপনি আমাদেরকে না করার কি বলেন তো ভাই আমরা কথা বলতেছি প্লিজ এটাকে নিয়ে আপনাদের অবস্থান থেকে আপনাদের দেশের সেলিব্রিটি আপনাদের অবস্থান থেকে কেমন দেখছেন এবং এখন পর্যন্ত তাদের শাস্তি হয় না অনেকেই দৃশ্যমান অপরাধীরা কিন্তু তারা শিকার হয়ে গেছে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাও একটা প্রমাণের ব্যবস্থা রাখা উচিত বাকি আমার কাছে দর্শন করার মানে তাকে আগে সবার সামনে মেরে ফেলা উচিত সেম কোশ্চেন মিষ্টি আপুর কাছে আমার কাছে
হচ্ছে যে আপু যেটা বলছে কিন্তু আসলে প্রমাণ করবে আপনি প্রমাণ হয়ে থাকে তাহলে একটু লেট করা উচিত। সাথে সাথে ওই টাইমে লাইক সৌদিতে বা বিভিন্ন আরব কান্ট্রিতে কি করে মানে এমনভাবে পানিশমেন্ট দিতে হবে যেন অন্য মানুষ সাহস না করে এই কাজটা। সম্প্রতি অহনাপরা কিন্তু শাহবাগে দাঁড়িয়েছে তাদের অর্গানাইজেশনের মাধ্যমে। তো আপনাদের অবস্থান থেকে, আপনারা জাস্ট সেলিব্রিটি, আপনাদের দিকে মানুষ অনেক দিক তাকিয়ে থাকে, আপনাদের একটা কথা মানুষ বোঝার চেষ্টা করে, মানুষ মানার চেষ্টা করে, সেই জায়গা থেকে কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন, কি এবং কিরকম? মানে বললাম যে মেরে ফেলা উচিত কিন্তু এমনভাবে ফেলা উচিত যেন মানুষ দেখে মানে সমস্ত বাংলাদেশে না সমস্ত বিশ্বের মানুষগুলো দেখে যে এইভাবে দর্শকের শাস্তি হচ্ছে মানে হচ্ছে একেবারে ওপেন জায়গায় হ্যাঁ ভয় পায় লাইক ওপেন জায়গায় যেমন পাথর নিক্ষেপ করে মারতে পারে বা ফাঁসি দিতে পারে বা এরকম একটা করা টাইম। দুজনের কাছ থেকে ঈদ মোবারক শুনতে চাই একসঙ্গে দর্শকদের আপু আসুন, উদ্দেশ্যে। আপনি আপু আসুন।